বাজেটের পর ফের বিরাট বড় চমক মোদি মমতার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো এবার পুরুষরাও পাবেন রাজ্য সরকারের নতুন প্রকল্পে 10,000 টাকা করে আর্থিক সাহায্য। সঙ্গে সঙ্গে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 2,000 টাকা পর্যন্ত বাড়ছে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে জারি হয়েছে নতুন নিয়মও। একই সাথে রাজ্যের এই বিশেষ শ্রেণীর ব্যক্তিরা পাবেন প্রতি মাসে 5,000 টাকা করে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রত্যেক মাসে 5,000 টাকার আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর। মাধ্যমিক পাশ হলেই পাবেন এই টাকা। রয়েছে রাজ্যের সমস্ত কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির বিরাট বড় সুখবর। এক ধাক্কায় 18% বাড়ছে ডিএ। আগামী এপ্রিল মাস থেকেই এই সমস্ত সুবিধা পেতে শুরু করবেন রাজ্যের সাধারণ মানুষ। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর তরফ থেকেও সাধারণ মানুষের জন্য পুরো 300 ইউনিট বিদ্যুৎ একদম ফ্রি করে দেওয়ার ঘোষণা। বিদ্যুৎ বিলে বিপুল পরিমাণ ছাড়ের সঙ্গে সঙ্গে পুরুষদের জন্য নতুন আর্থিক প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর। সাথে সাথে অষ্টম পে কমিশনের আওতায় সরকারি কর্মীদের জন্য ঈদের মুখে বিরাট বড় উপহার প্রধানমন্ত্রীর। সব মিলিয়ে বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে, নতুন করে উৎসব উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার, যা আগামী এপ্রিল মাস থেকেই পাবেন সাধারণ মানুষ। সব মিলিয়ে মোদি মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদি ঘোষণা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদি মমতা সরকারের এবারের বাজেটে আর কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে রাজ্য সরকারের নতুন প্রকল্পে পুরুষরা পাবে 10,000 টাকা। বিস্তারিত জেনে নিন। তো অবশেষে ছেলেদের জন্য লাডলা ভাই যোজনা নিয়ে আসা হলো এবং এই কথা ছড়িয়ে পড়তেই খুশির জোয়ার বয়ে গেছে সকল কষ্ট করে খেটে খাওয়া ছেলেদের মধ্যে। কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার জনসাধারণের উন্নতির জন্য একের পর এক অভিনব প্রকল্প আনছেন। জনসাধারণের যাতে আর্থিক উন্নতি হয় তার জন্যই বিভিন্ন রকম প্রকল্প সূচনা করা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। এই প্রকল্প যেমন রাজ্যের মহিলাদের জন্য সূচনা করা হয়েছে, যাতে তারা মাসিক অনুদানের মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল করে তুলতে পারে। বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসিক 1,000 টাকা এবং তপশিলি উপজাতির মহিলারা মাসিক 1,200 টাকা অনুদান পেয়ে থাকে। ঠিক অনুরূপ এইবার পুরুষদের জন্য আসতে চলেছে একটি অভিনব প্রকল্প। এর মাধ্যমে পুরুষরা 6,000 থেকে 10,000 টাকা পর্যন্ত মাসিক অনুদান পাবেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে থাকছে। কোন রাজ্যে পুরুষদের জন্য এমন অভিনব প্রকল্প সূচনা করা হচ্ছে? কিছুদিন আগেই মিটে গেছে মহারাষ্ট্রের বিধানসভা ভোট। এই ভোটের পূর্ব মুহূর্তে মহারাষ্ট্র সরকারের চালক দল বিজেপি এই রাজ্যের যুবকদের জন্য একটি অভিনব প্রকল্পের প্রস্তাব দিয়েছিল। মহারাষ্ট্র রাজ্যে যে সমস্ত যুবকরা উচ্চ মাধ্যমিক পাস করেছেন অথচ তারা এখনো স্বনির্ভর হতে পারেননি, এই জন্য তাদের মনোবল বাড়ানোর জন্য, সাথে বেকারত্ব ঘুচিয়ে আত্মনির্ভরশীল করে তোলার জন্যই লাডলা ভাই যোজনা নামক বিশেষ প্রকল্প সূচনা করা হচ্ছে। এই প্রকল্পে যে সমস্ত যুবকরা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করবেন। তাদের প্রতি মাসে 6,000 টাকা করে দেওয়া হবে। এই লাডলা ভাই যোজনার আওতায় ডিপ্লোমা করা কোনো যুবক যদি আবেদন করেন তাহলে মাসিক তাদের 8,000 টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় স্নাতক পাস করা যুবক আবেদন করলে তাদেরকে মাসিক 10,000 টাকা করে অনুদান দেওয়া হবে। যদিও মহারাষ্ট্রের যুবকরা মহারাষ্ট্র রাজ্য সরকারের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন, তবে বিরোধী দল নেতারা এর বিপক্ষে কথা বলছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের ছেলেদের জন্যও এমন প্রকল্প আনা কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনার দাবি জানাবেন। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে 2,000 হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, সঙ্গে জারি হচ্ছে নয়া নিয়ম। জেনে নিন কি বদল হলো। তো লক্ষ্মীর ভান্ডার ভাতা প্রদানের নিয়মে আসছে পরিবর্তন। সিঙ্গেল অ্যাকাউন্ট এবং কেওয়াইসি থাকা বাধ্যতামূলক, অন্যথায় ভাতা বন্ধ হতে পারে। শীঘ্রই ভাতা 2,000 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে চালু করেছে বিভিন্ন ভাতা। রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে তাদের বিভিন্ন ভাতা দ্বারা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে।
এই সকল ভাতার তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ আরও কত কি সকল ভাতার মধ্যে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা, যা পেয়ে থাকেন রাজ্যের মহিলারা। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই ভাতা পান। সাধারণ জাতির মহিলারা 1000 টাকা এবং তপশিলি মহিলারা 1200 টাকা করে পান। এবার বদল আসছে এই ভাতা দেওয়ার নিয়মে। যাদের সিঙ্গেল অ্যাকাউন্ট আছে কেবল তারাই পাবেন এই ভাতা। সেই অ্যাকাউন্টে কেওয়াইসি জমা করা থাকতে হবে, তা না হলে মিলবে না ভাতা। তেমনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকা বাধ্যতামূলক। তবে আপাতত লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির খবর মেলেনি, তবে শোনা যাচ্ছে শীঘ্রই 2000 টাকা হবে ভাতা। সম্ভবত আগামী বছর নির্বাচনের আগে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে প্রতি মাসে 5000 টাকা পাবেন। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন জানুন। তো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হলো সমুদ্র সাথী প্রকল্প তথা সমুদ্র সাথী স্কিম চালু হয়েছে, যেখানে পুরুষ মহিলা উভয়ই প্রতি মাসে 5000 টাকার আর্থিক সহযোগিতা পেতে পারেন। এই প্রকল্পে আবেদনের যোগ্যতা, কি কি নথি লাগবে, কিভাবে আবেদন করবেন জেনে নিন বিস্তারিত। রাজ্য সরকার রাজ্যের জনসাধারণের জন্য একাধিক অভিনব সরকারি প্রকল্পের সূচনা করেছেন, যেগুলি দ্বারা রাজ্যের জনসাধারণ আর্থিকভাবে সহায়তা পাচ্ছেন। রাজ্য সরকার যেমন মহিলাদের জন্য, কন্যা, বয়স্কদের জন্য, বিভিন্ন পেশার মানুষের জন্য নানা রকম প্রকল্পের সুবিধা এনেছেন, ঠিক তেমনি রাজ্য সরকার পরিচালিত অন্য একটি প্রকল্পে আবেদন করলেই আপনারা মাসে পেয়ে যাবেন 5000 টাকা। কোন প্রকল্পে এই আর্থিক অনুদান দেওয়া হচ্ছে, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি, এই সকল তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। রাজ্য সরকার পরিচালিত এই প্রকল্পের নাম সমুদ্র সাথী প্রকল্প। এই প্রকল্পের সুবিধা পাবেন মূলত মৎস্যজীবী পেশার ব্যক্তিরা। যে সমস্ত মৎস্যজীবী পেশার ব্যক্তি রয়েছেন যারা মাঝ সমুদ্রে ঝড়ঝঞ্ঝা উপেক্ষা করে পাড়ি দিচ্ছেন মাছ ধরার জন্য, জীবিকা নির্বাহের জন্য, এটি তাদের প্রধান মাধ্যম। গরমকাল এসে গিয়েছে, এরপর ধীরে ধীরে মৌসুমী বায়ু প্রবেশ করবে পশ্চিমবঙ্গে, তারপরে শুরু হবে বর্ষাকাল। বর্ষাকালের অতিবৃষ্টির জন্য নদী বা সমুদ্রে মাঝিদের যাতায়াত করতে বাধা দেওয়া হয়। বর্ষাকালে বেশিরভাগ মৎস্যজীবীদের কাজ না থাকার মতন এই সময় তাদের সম্পূর্ণ উপার্জন বন্ধ থাকে। এই জন্য রাজ্য সরকারের তরফ থেকে মৎস্যজীবীদের জন্য একটি প্রকল্পের সূচনা করা হয়েছে, যার মাধ্যমে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। বর্ষাকালে 2 মাস যেহেতু তাদের আর্থিক উপার্জন করার রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকে, তার জন্যই এই 2 মাসের জন্যই মৎস্যজীবীরা 5000 টাকা করে ভাতা পাবেন। এইদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় 300 ইউনিট বিদ্যুৎ একদম ফ্রি। জেনে নিন এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার গরিব এবং মধ্যবিত্ত পরিবারের জন্য একটি পথপ্রদর্শক উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার মাধ্যমে এখন থেকে কাউকে বিদ্যুৎ বিলের জন্য টাকা গুনতে হবে না। মূল্যবৃদ্ধির এই বাজারে সাধারণ মানুষের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। এই প্রকল্পের মাধ্যমে সৌরশক্তির ব্যবহার বাড়িয়ে পরিবেশ রক্ষার পাশাপাশি গ্রাহকদের আর্থিক সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। PM সূর্যঘর মুফত বিজলি যোজনার আওতায় গ্রাহকদের বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে। এর ফলে বিদ্যুৎ বিল একেবারে শূন্য বা নামমাত্র হয়ে যাবে। ভারতে বর্তমানে বিদ্যুতের 90% কয়লা জ্বালিয়ে উৎপাদিত হয়, যা বায়ু দূষণের একটি বড় কারণ। প্রতি বছর এর জন্য লক্ষাধিক মানুষ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন। এই পরিস্থিতি রুখতে সরকার সৌরশক্তির ওপর জোর দিচ্ছে, যা পরিবেশ বান্ধব এবং টেকসই হবে। এই প্রকল্পে অংশ নেওয়া গ্রাহকদের বাড়িতে সোলার প্যানেল লাগানোর জন্য সরকার 30,000 থেকে 78,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেবে। শুধু তাই নয়, প্যানেলের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদিত হলে গ্রাহকরা তা বিদ্যুৎ বন্টন সংস্থার কাছে বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারবেন। এক পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের মার্চ পর্যন্ত 10 লক্ষেরও বেশি পরিবার এই সুবিধা পেয়েছে এবং বছরে 18,000 টাকারও বেশি সাশ্রয় করেছে। বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের মানুষ এই স্কিমে বেশি আগ্রহ দেখিয়েছেন। বর্তমানে রান্নার গ্যাস, খাদ্য সামগ্রী থেকে শুরু করে সব জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পশ্চিমবঙ্গের CSC এলাকাগুলোতেও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে PM সূর্যঘর যোজনা গরিব এবং মধ্যবিত্তের জন্য একটি বড় স্বস্তি নিয়ে এসেছে। এই প্রকল্প শুধু বিদ্যুৎ বিল কমাবে না, বরং পরিবেশ দূষণ কমাতে এবং সবুজ ভারত গড়তেও সাহায্য করবে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রাজ্যের কর্মচারীদের জন্য দারুণ খবর, নতুন DA বৃদ্ধির ঘোষণা করল নবান্ন। তো পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। নবান্নের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং দৈনিক মজুরির কর্মীরা উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে। 1 এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের মূল বেতনের 18% হারে DA পাবেন। এই বৃদ্ধি কেবল সরকারি কর্মচারীদের জন্যই নয়, আরও ক্ষেত্রের কর্মীদের জন্য প্রযোজ্য হবে। যেমন সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী, আইনসেবা, আইনসভার কর্মীরা, সরকারি সংস্থার কর্মীরা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থার কর্মীরা। পেনশনার এবং পারিবারিক পেনশনভোগীরাও তাদের মূল পেনশনের উপর 18% DA পাবেন। নবান্নের বিজ্ঞপ্তি অনুসারে পঞ্চম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের DA 161% থেকে বাড়িয়ে
171% করা হবে। 2009 সালের আরওপিএ আইন অনুযায়ী পেনশনভোগীরাও 171% ডিএ পাবেন। এই সিদ্ধান্তের ফলে এই কর্মচারী এবং পেনশনভোগীদের কিছুটা আর্থিক স্বস্তি মিলবে। ডিএ বৃদ্ধির পাশাপাশি সরকার দৈনিক মজুরি শ্রমিকদের মজুরিও বৃদ্ধি করেছে। তাদের মজুরি দৈনিক 22 টাকা বৃদ্ধি করা হবে এবং এটি 1 এপ্রিল থেকে কার্যকর হবে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, একদিকে আগামী এপ্রিল মাস উপলক্ষে, অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য। মুসলিম ভোট হাতিয়ার করতে এবার ঈদ উপলক্ষে উৎসবের আগেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো থেকে শুরু করে একাধিক সুখবর দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা। একদিকে যেখানে মহিলাদের মতো পুরুষদের জন্যও প্রধানমন্ত্রীর দলের তরফ থেকে প্রত্যেক পুরুষদের জন্য 10,000 টাকার আর্থিক সাহায্যের নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, অপরদিকে মুখ্যমন্ত্রীর তরফ থেকেও ভোটের মুখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ এক ধাক্কায় 1,000 টাকা বাড়িয়ে টোটাল 2,000 টাকা করা হতে পারে এমন খবর পাওয়া যাচ্ছে। সঙ্গে সঙ্গে 1 এপ্রিল থেকেই রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় 18% বাড়তে চলেছে। শুধু তাই নয়, সমুদ্র সাথী প্রকল্পে রাজ্যের মৎস্যজীবীদের জন্য 5,000 টাকার আর্থিক সাহায্যের ঘোষণা। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও রাজ্যবাসীর জন্য দেওয়া হয়েছে একের পর এক সুখবর। প্রধানমন্ত্রী সূর্য যোজনায় 300 ইউনিট একদম বিনামূল্যে বিদ্যুৎ প্রদান থেকে শুরু করে রাজ্যের বেকার ছেলে মেয়ে সকলের জন্য বিরাট উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। সুতরাং সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য। সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।